বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বা বাংলাদেশ তার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করে থাকে। আজ আপনাদের জানাবো বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু চুক্তি না হওয়া বা কেনার জোর সম্ভাবনা থাকা সত্ত্বেও তা বাস্তবিত না হওয়া কিছু পরিকল্পনার কথা। F-16 ফাইটিং ফ্যালকন। 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 16টি F-16 ফাইটিং ফ্যালকন কিনতে চেয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা বিক্রি করতে রাজি হয়নি। এর পরিবর্তে MiG-29 কেনা হয়। 1998 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 16টি MiG-29 কেনা হয়, কিন্তু 8টি বিমান আসার পর সরকার পরিবর্তনের কারণে বাকি বিমানগুলো আসার আগেই চুক্তি বাতিল করে দেওয়া হয়। 1998 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দক্ষিণ কোরিয়া থেকে আরও 2টি উলসান ক্লাস ফ্রিগেট কেনার প্ল্যান করা হয়, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। 2002 থেকে 2003 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তান সফরে গেলে পাকিস্তান বাংলাদেশ নৌবাহিনীকে 2টি পুরাতন সাবমেরিন উপহার হিসেবে দিতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা আর প্রতিবেশী দেশ ভারতের তীব্র বিরোধিতার মুখে তা আর পাওয়া হয়নি বাংলাদেশের। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত কোরিয়ান উলসান ক্লাস ফ্রিগেট ডিকমিশন করার পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইতালি থেকে সেকেন্ড হ্যান্ড লুপো ক্লাস ফ্রিগেট কিনে সেটি রিপ্লেস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন কিংবা সম্ভব হয়নি। 2006 সালে 16টি F-7BG ফাইটার বা ইন্টারসেপ্টর বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী চীন থেকে জে-10 কেনার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু এর ইঞ্জিনে সমস্যা থাকায় এবং সরকারের পরিবর্তনের পর শেখ হাসিনা সরকার এর প্রতি আগ্রহ দেখায়নি। 2012-13 অর্থ বছরে বাংলাদেশ সরকার সুইডেন থেকে সেকেন্ড হ্যান্ড জাস্ট 39 গ্রিপেন কেনার পরিকল্পনা করে, কিন্তু সুইডেন বাংলাদেশকে পুরাতন বিমান না দিয়ে নতুন বিমান কেনার অফার দেয়। দাম বেশি হবার কারণে তা বাদ দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী ইউক্রেন থেকে 84টি অপলটেম মেইন ব্যাটেল ট্যাঙ্ক কেনার চিন্তাভাবনা করেছিল এবং চুক্তিও করার কথা ছিল, কিন্তু অজানা কারণে তা থেকে বাংলাদেশ সরে আসে এবং চাইনিজ MBT-2000 ক্রয় করে। PLZ-45 চাইনিজ সেলফ প্রোপেলড কামানটি বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করতে চেয়েছিল, কিন্তু পরিবহন সমস্যা এবং নানা সীমাবদ্ধতার জন্য তা ফেরত পাঠানো হয় এবং নোরা B-52 কেনা হয়। MiG-29 SMT 2012-13 সালে বাংলাদেশ সরকার রাশিয়া থেকে 8টি MiG-29 SMT ফাইটার কিনতে চেয়েছিল, সেই সাথে কারেন্ট ফ্লিটও আপগ্রেড করে SMT ভার্সনে উন্নীত করতে চেয়েছিল, কিন্তু বাজেট স্বল্পতায় তা সম্ভব হয়নি। সেনাবাহিনীর জন্য LY-60 মিসাইল সিস্টেম কেনার কথা ছিল, কিন্তু তার বদলে FM-90 কেনা হয়েছে। বিমান বাহিনীর জন্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হিসাবে রাশিয়ান বাক মিসাইল কেনার কথা ছিল, কিন্তু তা না কিনে এর চাইনিজ ভার্সন LY-80 কিংবা টার্কি সিসারো মিসাইল সিস্টেম কেনা হচ্ছে।